আসার সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো, যখন আমি যে স্টাফ রোডটা থেকে, স্টাফ রোডই তো আমরা যেখানে যেতাম, স্টাফ রোড থেকে ডান দিকে টার্ন নিলাম, সিএমএইচ এর কাছাকাছি যখন আসলাম, তখন আমার কাছে মনে হলো আমি প্রায় 45-46 বছর পেছনে চলে গিয়েছি। আমার সাথে গাড়িতে যারা ছিল, আমি ওদেরকে গল্পটা বলছিলাম যে যেমন সিএমএইচটা আমি যখন, তখন এটা আমি কথা বলছি আপনাদেরকে 75-76 সালের দিকের কথা, 77 সালের দিকের কথা। সিএমএইচ এর গেটটা অনেক বড়, এখন এন্ট্রিটা অনেক বড়, তখন এত বড় ছিল না, বেশ ছিমছাম ছিল। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার সাথে এটিসি আছে, আমি সোহানোকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, সিএমএইচ এ ঢোকার পরে এটা 74-75 সালের দিকের ঘটনা, তখন ওখানে যে সব টেস্টগুলো করে, যে কি বলে ওটাকে, এফআইপি স্যার, প্যাথোলজি। প্যাথোলজিটা ছিল, ছোট একটা প্যাথোলজি ছিল তখন ওখানে, এবং ওটার সামনে ছোট একটা বাগানের মতন জায়গা ছিল, 2-3টা বেঞ্চ দেওয়া ছিল, সিমেন্টেড বেঞ্চ ছিল। তো ওগুলো এখনো আছে নাকি, খুব সম্ভবত ওগুলো বোধহয় নেই, এখন চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি বললাম যে একদম সোজা গেলে হাতের বাম দিকে ছিল ফ্যামিলি ওয়ার্ড, আর ডান দিকে তখন স্টাফ সার্জন বসতো, টিনের ঘর ছিল, স্টাফ সার্জন বসতো। তো আমার জ্বর টর হলে আমি তখন নিজেই গাড়ি ডাকতাম, গাড়ি আসলে আমি নিজে একাকে চলে যেতাম স্টাফ সার্জন দেখে। খুব সময় স্টাফ সার্জন হিসেবে ছিলেন মেজর আনোয়ার নামে এক ভদ্রলোক ছিলেন স্টাফ সার্জন। তো তারপরে প্রায় প্রতিদিন বিকালবেলায় আমরা কয়েক বন্ধু ছিলাম, আমাদের বাসাতে ছিল শহীদ মনির রোডে, ওখান থেকে সাইকেল নিয়ে বেরোতাম আমরা, 7-8টা সাইকেল চালাতে চালাতে আমরা এখানে আসতাম। সিগন্যালস যে মসজিদটা আছে, দেখলাম মসজিদটা এখন অনেক সুন্দর হয়ে গেছে, বাট মসজিদটা তখন একদম সাদা পেইন্ট করা না, তখন চুন ছিল, এমএস এর একটা ফেমাস সাদা চুন ছিল, সেটাই সব জায়গায় লাগাতো। এখন করে কিনা আমি বলতে পারবো না। তো মূল বিষয়টা হচ্ছে যে এই এলাকাটা বহু পুরনো, আমরা যেখানে বসে আছি তখন এখানে শিয়াল, বাঁদর এগুলা ছিল, জঙ্গলের মতন ছিল এই জায়গা, কিছু ছিল না এগুলা। আপনারা অনেক সুন্দর একটা জায়গা দেখছেন এখন, এগুলা জায়গা তখন কিছুই ছিল না, রাস্তাটা অনেক সরু ছিল, রাস্তাটা এত বড়ও ছিল না। তো মূল বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গার সাথে আমার জীবনের বিরাট একটা অংশ জড়িয়ে আছে। আমার ভালো মন্দ, কষ্ট, ব্যথা, সুখ, দুঃখের একটা বিশাল একটা স্মৃতি এই পুরো জায়গাটার সাথে জড়িয়ে আছে।